নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমাকে ভীষণভাবে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছো, ম্যাম জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে সেমিস্টার 4 এর যে সাজেশন আপনি দিয়েছেন সিসি 8 এর, তারপর আমাদের সিসি 9 এরও একটা সাজেশন আপনি করে দিন। তাদের জন্যই আজকের এই ভিডিও। আজকে একটা একটা করে প্রশ্নের লিস্ট তো তোমাদের আমি দেবই। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তাহলে চলো এক এক করে আমরা কোয়েশ্চেনের লিস্টটা বলতে থাকি। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হলো, ডিসকাস দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান পিকচার্স। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস নিয়ে আলোচনা করো। একদম স্ট্রেট প্রশ্ন, বুঝতেই পারছো। তারপরের কোয়েশ্চেন, এডিটিং ইজ অ্যান ইম্পর্টেন্ট জেনরে ইন ফিল্ম মেকিং। ডিসকাস ইন দিস কনটেক্সট দ্য জব অফ অ্যান এডিটর। চলচ্চিত্র নির্মাণে সম্পাদনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গে সম্পাদকের ভূমিকা নিয়ে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, ব্রিফলি ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ চার্লি চ্যাপলিন ইন ওয়ার্ল্ড সিনেমা। আন্তর্জাতিক চলচ্চিত্রে চার্লি চ্যাপলিনের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ঋত্বিক ঘটক ইন ইন্ডিয়ান সিনেমা। ভারতীয় সিনেমায় ঋত্বিক ঘটকের অবদান নিয়ে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ ইটালিয়ান নিওরিয়ালিস্টিক সিনেমা উইথ এক্সাম্পল। ইটালীয় যে নববাস্তববাদী চলচ্চিত্র সেটার ক্রমবিকাশ সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, ডিসকাস দ্য ইভলিউশন অফ সিবিএফসি অ্যান্ড দেয়ার রোল অফ ইট ইন ইন্ডিয়ান সিনেমা। তো কি বলেছে, ভারতীয় চলচ্চিত্রে সিবিএফসির উদ্ভব এবং তার ভূমিকার বিস্তারিত বর্ণনা দাও। তারপরের প্রশ্ন 7 নম্বর, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ ইরানিয়ান নিউ সিনেমা উইথ এক্সাম্পল। যে ইরানিয়ান নবতরঙ্গ সিনেমা উদাহরণ সহ বর্ণনা দিতে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, ডকুমেন্টারি হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন ফিল্ম প্রোডাকশন। ইলিউসিডেড। চলচ্চিত্রে তথ্যচিত্রের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ডিসকাস হাউ উইমেন হ্যাভ বিন পোট্রে ইন অপর্ণা সেনস ফিল্মস। কি বলেছে যে ডিসকাস হাউ উইমেন হ্যাভ বিন পোট্রেড ইন অপর্ণা সেনস ফিল্ম। ওকে, অপর্ণা সেনের ছবিতে মহিলাদের কেমন ভাবে চিত্রায়িত করা হয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য ক্রাইম বেস ফিল্ম প্রডিউসড ইন ইন্ডিয়া। কি বলেছে যে ভারতবর্ষে নির্মিত অপরাধমূলক চলচ্চিত্রের উপর সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ সত্যজিৎ রায় ইন ইন্ডিয়ান নিউ ওয়েভ। ভারতের নবতরঙ্গ সিনেমার সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। ঠিক আছে। তারপরের প্রশ্ন, মিজোসিন। এই পুরো টপিকটাই পড়ে রাখা ভালো, যেভাবে হোক দিতে পারে প্রশ্নটা। তারপরের প্রশ্ন, হোয়াট রোল ডু সাউন্ড এফেক্ট এন্ড মিউজিক প্লে ইন ফিল্ম মেকিং, ক্যান দেয়ার বি এনি সাবস্টিটিউট, গিভ ইয়োর ভিউজ। ওকে, তো কি বলেছে, সিনেমা তৈরিতে ধ্বনি সংযোজন ও সঙ্গীত কি ভূমিকা পালন করে, এর কি কোনো বিকল্প রয়েছে, তোমার মতামত দাও। তারপরের প্রশ্ন, ফিল্ম হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, ডু ইউ এগ্রি, ইলাস্ট্রেট ইউর আনসার। চলচ্চিত্রের একটি নিজস্ব ভাষা রয়েছে, তুমি কি এর সঙ্গে সহমত, বিস্তারিত উত্তর দাও। আচ্ছা, তারপরে যে প্রশ্ন, এটা টপিক বোম্বে সিনেমা ন্যারেটিভ, যেটা তোমাদের আছে সিলেবাসে, সেটা না প্রত্যেকটাই পড়ে রাখা ভালো, ছোট বড় বিভিন্নভাবেই দিতে পারে। তো আলাদা করে ক্রাইম তো পড়ছোই, এছাড়াও সবটাই ছোট ছোট করে পড়ে রাখো, কারণ এটা খুব ইজি, তো পড়ে রাখলে আশা করি কোনো সমস্যা হবে না। যে প্রশ্নগুলো আমি এতক্ষণ দিলাম সে প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা কমন পাবে। এছাড়াও আমি বলে রাখি যে প্রত্যেকটা প্রশ্ন তো মানে যে কোয়েশ্চেনগুলো আমি দিলাম সেগুলো শুধুমাত্র যে
সেই হিসেবেই আসবে সেরকম না, টপিক গুলোকে আরো বেশি গুরুত্ব সহকারে পড়বে, কারণ পরীক্ষায় হতেই পারে যে কোয়েশ্চেনটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দিল। ওকে, তো তোমরা খুব ভালো হোক পরীক্ষা, এটাই আমি চাইবো। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হবো নতুন কোনো জার্নালিজম মাস কমিউনিকেশন রিলেটেড ভিডিও নিয়ে। আর বলে রাখি, আমাদের এমসি একাডেমিতে 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশনের জন্য অলরেডি তোমরা অনেকেই ফোন করছো। এছাড়াও যারা এক্সামের পর অ্যাডমিশন নিতে চাও, তারা নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো নিউ যে সেমিস্টার 5th সেমিস্টার আসছে তাতে অ্যাডমিশন নেওয়ার জন্য। নমস্কার।